আরে মোস্তান ভাই, তালতলাতে কি করতে এসছো? এই তো গাঁজা খেতে। এই তো গাঁজা খেতে। জয় গাঁজা। মস্তান নামে ছাপড়িকে রোস্ট করব আজ। সেই মস্তানে ছাপড়িগিরি করা ছাড়া আর নেই কোনো কাজ। তো কেমন আছেন আপনারা? চলে এসছি আবার নাসির খান, আমি ছাড়া আসবে আবার কারা। বলেন কি? এই এলাকায় সব থেকে বড় মস্তান হচ্ছে আমার ভাই। আচ্ছা ম্যাডাম, তাই নাকি? আপনার ভাই তাহলে সব থেকে বড় মস্তান ওই এলাকার? আরে এ তো মস্তান নামে ছাপড়ি, শরীরের হিসাব দেখে মনে হচ্ছে যে মস্তান। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? ফুটো মস্তান বললেও মানে ফুটোকেও লজ্জা দেওয়া হবে। আমার ভাই যদি তোকে দেখে না ভয় পায়, আমি কি করে ভয় পাবো তোকে দেখে? চল নিকেল মাদার চোদ। কোন ভিডিওতে ফুটো মস্তানটা ম্যাডামের ভাই, আবার কোন ভিডিওতে বয়ফ্রেন্ড। বলেন কি? নেক্সট গাইস, এখন রাত 3টে বাজে। তার জন্য ভাবি কেলাচোদা ফুটো মস্তানের শরীরে এক ফোঁটা গোশ নেই কেন? সবই তো হাড়। এ আসলে রাত জেগে জেগে সব গোশগুলোকে রাতকে খাইয়ে দিয়েছে, দিয়ে হাড়গুলো নিয়ে এখন মস্তানিগিরি করে বেড়াচ্ছে। আমি আর রাহুল। এটা রাহুল না তোর আত্মা? বোনা দেখেই তো ভয় লাগছে, দুজনকে সেম মনে হচ্ছে। আমি তো ভাবছি রাত 3টের সময় গাড়িতে তোর আত্মাটা ওইদিকে যাচ্ছে আর তুই এইদিকে যাচ্ছিস। কুছ ভি কাজ করতে এসছি, কাজ করে বাড়ি যাচ্ছি। দেখো বোনা, ফুটো মস্তান নাইটে কাজ করে সারা রাত জেগে আর সারাদিন ঘুমোয়, আর ভিডিও বানানোর যেটুকু টাইম পায় ওর মধ্যেই দুটো লেডিসকে নিয়ে এসে ভিডিও বানাতে লাগে। কখনো বোন বানিয়ে দেয়, কখনো দিদি বানিয়ে দেয়, কখনো গার্লফ্রেন্ড বানিয়ে দেয়, আবার বলে আমি মস্তান। সত্যি করে মস্তানের কাছে ভিডিওটা গেলে মেরে তোর গান ভেঙে দেবে। আরে মস্তান ভাই, তুমি এত গাঁজা গাঁজা করো, তুমি গাঁজার পিছনে কত টাকা খরচা করো? পাবলিকরা জানতে চায়, একটু বলো। আরে ম্যাডাম, আপনাকে কে বললো পাবলিকরা জানতে চাই? আমরা কিচ্ছু জানতে চাই না। ভিডিও বানানোর মন হলে এমনিই বানিয়ে দিন। পাবলিকের নামে দোষ কেন দিচ্ছেন গান মারাতে ফালতু ফালতু? আরে বলুন কি? মাসে 50,000 টাকার গাঁজা খাই, বুঝলে? জয় গাঁজা। আচ্ছা, 50,000 টাকা বোনা একসাথে কোনোদিন নিজের চোখে দেখেছিস? 50,000 টাকা ইনকাম করতে পারিস না, আর 50,000 টাকা তুই গাঁজা খেয়ে নিস? ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? আরে মস্তান ভাই, তালতলাতে কি করতে এসছো? অ্যাক্টিং দেখে তো মনে হচ্ছে কিছু জানেই না। এরা আবার বানাবে রিলস ভিডিও। সামান্য পেছনে দাঁড়িয়ে আছে একসাথে আর অ্যাক্টিং করে এসে নাটক করে বলছে মস্তান ভাই তালতলাতে কি করতে এসছো? তালতলাতে মস্তান ভাই গান মারাতে এসেছে। এই তো গাঁজা খেতে। জয় গাঁজা। আরে বাবা, গাঁজা খেতে এসছে মস্তান ভাই, আর খুশি হচ্ছে মেয়ে দুটো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। অনেকদিন হয়ে গেছে বন্ধু, দুজন মিলে একসাথে গাঁজা খাইনি। চ। গাইস, আমার মনে হয় গাঁজা কোম্পানি এদেরকে স্পন্সরশিপ দেয়, যে ইনস্টাগ্রামে তোমরা গাঁজার নামটা চারিদিকে ছড়িয়ে দাও, তার জন্য তোমাদেরকে কমিশন দেওয়া হবে। সেই স্পন্সরশিপটা মানে গাঁজাখোররা আসলে গাঁজা কোম্পানি থেকে স্পন্সরশিপ পাবে। অ্যাকচুয়ালি তারা তো অন্য জায়গা থেকে স্পন্সরশিপ পাবে না, তাই এরা শর্টকাটে ভিডিওগুলো বানিয়ে নিয়েছে, যা সব ভিডিওতে গাঁজার নাম করে গাঁজা কোম্পানির সাথে স্পন্সরশিপের টাকাটা নিয়ে নেবো, আর এইদিকে ভিডিও আমাদের ভাইরাল হয়ে যাবে। সব ভিডিওতে এদের খালি গাঁজার কথা, গাঁজা আর গাঁজা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মস্তান ভাই, গাঁজা খেতে গেলে কি লাগে? আরে ভাই, গাঁজা খেতে গেলে দম লাগে। সেই দমটা মনে হয় সব ছেলের মধ্যে নাই। তোদের মতো বাচ্চা ছেলেদের মধ্যে সেই দমটা নাই। আমি ঠিকই বলেছিলাম। মস্তান ভাই তো গাঁজা খেয়ে বড় হয়েছে, তার জন্য এখন বড় হয়ে গিয়ে বাচ্চাদেরকে ডায়লগ মারছে যে গাঁজা খেতে গেলে দম লাগে। সেই দমটা তোদের মধ্যে নাই। যদি গাঁজা খাস তাহলে আমার মতো বড় হয়ে যাবি, তাই না মস্তান ভাই? বলেন কি? মস্তান ভাইয়ের সব ভিডিওতেই গাঁজার কথা, আর সব ভিডিওতেই একটাই গান, মারো কলকি মারো টান। সঠিক বলেছেন। আমি একটা গান বলছি, দেখো মস্তান ভাই, শুনে তোমার ভালো লাগবে। মারো কলকি মারো টান আর হয়ে যাও মস্তান, গাইবে তুমি মস্তান ভাইয়ের মতো গান। वाह वाह का शायरी है, का शायरी। তোর অ্যাটিটিউডে আমার কোনো যায় আসে না, কারণ তোর মতো আলবাল চালকে আমরা ফলো ব্যাকও করি না। তবে খ্যাপাচুদা মস্তান ভাই, ওই তোর পাশে লেডিস বসে আছে, দেখ উল্টো পাল্টা গাল ফাল দিস না ভাই আমার, ভালো করে একটু কথা বল না। এখনো তুই গাঁজাকে ভিডিও বানাচ্ছিস, তার জন্য মুখ দিয়ে উল্টো পাল্টা গাল বেরিয়ে যাচ্ছে।
তোকে তো ওই কাকাটাও কিছু মনে করছে না, যার হাঁটার জন্য সাহারা লাগে, সেও তোকে মাফ করে ছেড়ে দিল, আবার তুই হবে মস্তান। মস্তান ভাই, এই শীতকালে বাঙালিদের কি খেতে ভালো লাগে? মুড়ি আলুর চপ। যা বাড়া, এই ভিডিওতে আমি কন্টেন্ট লজিক নামের কোনো জিনিসই পেলাম না। যে কোনো একটা ভিডিও বানিয়ে দিল আলু মুড়ির চপ খাচ্ছে, ওইটাই ভিডিও বানিয়ে দিল যে শীতকালে আলু মুড়ির চপ খেতে ভালো লাগে, ওইটাই মস্তান ভাইয়ের কন্টেন্ট হয়ে গেল। আর মস্তান ভাইয়ের কাছে এত টাকা যে প্রতিদিন 2টো করে মেয়ে ভাড়া করে খালি নিজের ভিডিও বানানোর জন্য, সেটা গাঁজারই হোক আর চপ মুড়িরই হোক, যারই হোক না কেন। তো বেশি বকলে মারবে ভাই, আমি আবার পালাই, টাটা বাই।